সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকছে পল্লী কবি জসীমউদ্দিন রচিত কবিতা আমার বাড়ি। শিক্ষার্থী, আমার বাড়ি কবিতাটি নাম শুনেই তোমরা বুঝতে পারছ কবি তার নিজের বাসগৃহ অর্থাৎ বাড়িকে নির্দেশ করেছেন। আমাদের প্রত্যেকেরই নিজস্ব বাড়ি আছে, তাই না শিক্ষার্থী? সেরকমই কবির বাড়িকে কেন্দ্র করে কবি কবিতাটি রচনা করেছেন। পল্লী কবি জসীমউদ্দিন সম্পর্কে শিক্ষার্থী আমরা একটু জেনে নিই। কবি জসীমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1976 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। কবির কবিতায় আমরা পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপ বা চিত্র খুব সুন্দরভাবে দেখতে পাই। পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার কবির যে হৃদয় সেটা যেন এক হয়ে মিশে যায়। কবি আর পল্লী প্রকৃতি যেন আলাদা কিছু নয়, এক আত্মা। কবিতার মধ্যে দিয়ে এভাবেই কবি ফুটিয়ে তোলার চেষ্টা করেন। কবি জসীমউদ্দিন রচিত উল্লেখযোগ্য কাহিনী কাব্য নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, কাব্যগ্রন্থ রাখালি, বালুচর, মাটির কান্না, নাটক বেদের মেয়ে, তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হাসু, এক পয়সার বাঁশি, ডালিম কুমার। আমার বাড়ি কবিতাটি পাঠের উদ্দেশ্য সম্পর্কে শিক্ষার্থী আমরা এবার জেনে নিব। শিক্ষার্থীদের সৌজন্য, শিষ্টাচার ও মানব প্রেমে উদ্বুদ্ধ করাই ছিল কবিতাটি পাঠের মূল উদ্দেশ্য। তার মানে শিক্ষার্থী কবি এখানে বোঝাতে চেয়েছেন তোমরা কবিতাটি পাঠের মধ্যে দিয়ে সৌজন্যতা বোধ শিখবে, শিষ্টাচার বোধে উদ্বুদ্ধ হবে বা শিষ্টাচার বোধ তোমাদের মধ্যে জাগ্রত হবে, মানব প্রেমে উদ্বুদ্ধ হবে। মানুষের যে ভালোবাসা, সম্প্রীতি, আত্মীয়তার যে বন্ধন সেটা যেন তোমাদের মধ্যে দিয়েও প্রকাশ পায়, সেই বিষয়ে তোমরা উদ্বুদ্ধ হবে। কবিতায় ব্যবহৃত নতুন নতুন শব্দ যেগুলোর অর্থ জেনে নিলে শিক্ষার্থী কবিতাটি পাঠে আমাদের সহজেই মূলভাব অনুমেয় হবে। ভ্রমর, ভ্রমর বলতে কবি এখানে বোঝাতে চেয়েছেন মৌমাছি, ভ্রমরের কথ্যরূপ ভ্রমর। কবিতাটিতে কোনো বন্ধু বা প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। শালি ধান, এক প্রকার আমন ধান যা হেমন্তকালে উৎপন্ন হয়। বিন্নি ধান, বাংলাদেশের আদি জাতের ধানগুলোর একটি। কবরী কলা, স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা। গামছা বাঁধা দই, অধিক ঘনত্বের ফলে যে দই গামছায় রাখলেও রস গড়িয়ে পড়ে না। শুয়ো আঁচল পাতি, আঁচল পেতে শুয়ে থেকো। গাই দোহনের শব্দ, গাভীর দুধ দোহনের শব্দ। কাজলা দিঘি, কাজলের মতো কালো জলের দিঘি। শিক্ষার্থী আমরা এবার কবিতার চরণগুলো পড়ে এর অর্থগুলো বোঝার চেষ্টা করি। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরী কলা, গামছা বাঁধা দই। আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। শিক্ষার্থী চরণগুলো খুবই সহজ, তোমরা দেখো একটু চেষ্টা করলেই বুঝতে পারবে। কবি তার বন্ধু, আত্মীয়, ভ্রমর যাকে আপনজন মনে করছেন তাকে নিমন্ত্রণ জানিয়েছেন বা আমন্ত্রণ জানিয়েছেন তার গ্রামের বাড়িতে পল্লী প্রকৃতির মাঝে বেড়াতে আসার জন্য। কবিতায় কবি অতিথি যাকে ভ্রমর বলে আখ্যায়িত করেছেন এখানে বা পরিচয় দিয়েছেন তাকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন যে কী কী খেতে দিবেন দেখো। তার বাড়িতে বেড়াতে আসলে প্রথমেই তিনি তাকে
বসতে দিবেন পিঁড়েতে। জলপান, গ্রামের পল্লী প্রকৃতির বাড়িতে যখন অতিথি বা মেহমান আসে তখন জলপান করতে দেওয়া হয়। সেই জলপানের খাবার হিসাবে কি থাকে? এখন সভ্য সমাজের মানুষ যদিও চা বিস্কিট, তোমরা এই যে স্ন্যাক্স, এগুলো বেশি পরিচিত, কিন্তু পল্লী প্রকৃতির আগের দিনের চিত্র এখানে কবি তুলে ধরেছেন। দেখো, শালি ধানের চিড়ে, একটা শালি হচ্ছে এক ধরনের ধান, আর সেই ধান থেকে যে চিরা কোটা হয়, সেই চিরা শালি ধানের, সেই চিরার সাথে বিন্নি ধানের খোয়ও তিনি দিবেন। বিন্নিও এক ধরনের জাত ধানের, সেই ধানের খই দিবেন কবি তাকে খেতে। আর বাড়ির গাছের, মানে গ্রামের পল্লী প্রকৃতিতে বেড়ে ওঠা গাছের কলা, কবরী কলা, আর গামছা বাঁধা দই। গামছা বাঁধা দই অর্থ তো আমরা আগেই জেনেছি শিক্ষার্থী, তাই না? যেই দই মানে ঘনত্বের দিক থেকে বেশি থাকে, যার রস গড়িয়ে পড়ে না। আগের দিনের মুরব্বীরা এই ধরনের দই খেতে বেশি অভ্যস্ত ছিলেন, আর এখন তো মানে ভেজালে ভরা দই। আম কাঁঠালের বনের ধারে দেখো তিনি কি করবেন? আঁচল পেতে ওই অতিথিকে শুইতে দিবেন। মানে তিনি যদি শুয়ে থাকতে চান তাহলে সেখানে গিয়ে আম কাঁঠালের যে বন থাকবে সেই বনের ধারে শুয়ে থাকবে। গাছের শাখা কি করবে? নিজেদের লতা পাতা নাড়িয়ে বাতাস করবে সারা দিন রাত্রি। পল্লী প্রকৃতির সবাই কিন্তু এভাবেই বাতাস খেয়ে অভ্যস্ত। গাছের, প্রকৃতির যে বাতাস, সুন্দর বাতাস, সেই বাতাসেই তারা অভ্যস্ত। কবিতার অতিথিকে এই সব খাবার দাবার দিয়ে জলপান করতে দিবেন। আর কবি দেখো অতিথির প্রাণ জোড়াতে চেয়েছেন কিন্তু প্রকৃতির বাতাস দিয়ে, কোনো পাখার বাতাস বা ফ্যান, এসি এগুলোর হাওয়া দিয়ে নয়। তার মানে কি, কবিতায় পল্লী প্রকৃতির পুরো রূপটা চিত্রায়িত হয়েছে। আমরা পল্লী প্রকৃতিতে ফিরে যেতে পারছি কবিতার মধ্যে দিয়ে, তাই না শিক্ষার্থী? চাঁদ মুখ তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। গাই দোহনের শব্দ শুনি জেগো সকালবেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ। চরণগুলো দ্বারা কবি দেখো কি বোঝাতে চেয়েছেন শিক্ষার্থী? চাঁদ মুখে তোর চাঁদের চুমো, তার মানে কি, মুখটাকে চাঁদ বদন বলা হয়েছে, চাঁদের সাথে তুলনা করে। চাঁদের যে চুমো, সেই চুমো মাখিয়ে দিবে, অনেক সুখের হবে সেটা। আর তারা ফুলের মালা, গ্রামের পল্লী প্রকৃতিতে বেড়ে ওঠা ফুল, তারা ফুল, সেই ফুলের মালা গেঁথে কবি সেই অতিথির বুকে জড়িয়ে দেবে। গাই দোহনের শব্দ শুনি জেগো সকালবেলা, তার মানে কি, গরুর গাভীর দুধ যখন দহন করা হয় সেখান থেকে একটা আওয়াজ হয় বা শব্দ হয়, সেই শব্দে ওই অতিথির ঘুম ভেঙে যাবে, সেটাও কবিতার মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন। সারা দিন কবি কী করবেন? তার অতিথি বা তার বন্ধু বা তার স্বজন, তার সাথে খেলা করে দিন কাটাবেন। আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি, দেখো ডালিম গাছে যে ডালিম ফুল থাকে সেই ফুলও কি হয়, মানে হেসে ওঠে, তাই না? কাজলা দিঘির কাজল জলে হাঁস ভেসে বেড়ায়, খেলা করে। আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ, তার মানে কি, কবি সেই ভ্রমর মানে বন্ধু বা স্বজনকে তার বাড়ির রাস্তা চিনিয়ে দিচ্ছেন যে এই বরাবর পথ, সেখানে মৌরি ফুলের গন্ধ পাবে। যেখান দিয়ে তুমি আসবে সেই পথের ধারে মৌরি ফুলের গাছ থাকবে, তার গন্ধ তুমি শুঁকতে পারবে, আর তখন সেখানে তোমার রথটা থামিয়ে দিও, তাহলেই তুমি আমার বাড়িটা পেয়ে যাবে। কবি এইভাবেই তার কবিতার মধ্যে দিয়ে অতিথিকে আসার জন্য বাড়ির দিক নির্দেশনা দিচ্ছেন। যুগ যুগ ধরেই অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে শিক্ষার্থী। মানে পল্লী প্রকৃতির বিশেষ করে যুগ যুগ ধরে অতিথি আপ্যায়নে তারা ব্যাকুল। তাদের সেই সুনামটা বাঙালিদের ক্ষেত্রে একদম যুগ যুগ ধরে চলে আসছে। অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস থাকে। আর কবিতার মধ্যে দিয়ে দেখো পল্লী প্রকৃতির সেই জীবনযাত্রায় কি করছেন কবি? রূপায়িত করছেন। অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহের গাছ ফুল পাখি সব যেন অতিথিকে আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে ওঠে। সবাই যেন মনে করে তার বাড়িতে একজন অতিথি এসেছে, তারা তাকে আপ্যায়ন করবে।
অতিথিকে ভালোবাসার মধ্যে দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানবপ্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই আমার বাড়ি কবিতার মধ্যে দিয়ে। শিক্ষার্থী, কবিতাটি পাঠ করে কবির মতো অতিথি বা মানবপ্রেম বা জীবের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার নিদর্শনস্বরূপ তোমরাও সৌজন্যবোধ শিখবে, শিষ্টাচারবোধ শিখবে, আর জীবকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসতে শিখবে। অতিথি, মেহমান যেটাই বলো, তাদেরকে আপ্যায়ন করতে শিখবে। হিন্দু ধর্মশাস্ত্রে একটা কথা বলে, অতিথি নারায়ণ। তার মানে কি, অতিথিকে দেবতার সাথে তুলনা করা হয়, যে যে গৃহে অতিথি আসে সেই গৃহে নারায়ণ বসবাস করে। তাই তোমরাও কি করবে, তোমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে বা মেহমান আসে, তাকে শ্রদ্ধাবোধ দেখাবে, তার সাথে শিষ্টাচার, সৌজন্যবোধ অবশ্যই দেখাবে এবং তাদের আপ্যায়নে নিজেদেরকে ব্যস্ত রাখবে। আজকের ক্লাস এখানে শেষ করছি শিক্ষার্থী। সবার সুস্থ সুন্দর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সবাইকে ধন্যবাদ।